আমি আর সিগনেচারের লগে কোনো জাত মিল নাই, বুঝছুনি? তখন আমরা জিনিসটা করছি। এরপরে হয়েছে গিয়া আমরা যখন একটা ফর্ম অ্যাপ্লাই করি, ফর্মটার মধ্যে প্রিন্ট আউট বাইরিব। অফলাইন করলে পুরোটা অফলাইন ফর্ম থাকবো, যেটার মধ্যে অফলাইন লেখা থাকবো। কিন্তু এই ফর্মটা একমাত্র ফর্ম যেটার মধ্যে অর্ধেক প্রিন্ট অর্ধেক হাতের লেখা। তখন এই ফর্মটা থেকে প্রথম একটা ডাউট হয়েছে যে ফর্মটা কতটুকু কিতা বুঝতে পারলাম না ফর্মটা। তো ঠিক আছে, আমরা কিতা করবো, আমরা কাজ করা স্টার্ট করতে কিন্তু মনের মধ্যে কিন্তু একটা ইয়া করলাম। মনের মধ্যে যেমন নিজে স্যাটিসফাইড না যে কাজটা কেন করতাম। এরপরে ম্যাডামে করলাম ভয়ঙ্কর ঘটনা হয়েছে আমার পিএতে, যেটা আমি এমপ্লয়ি হিসাবে আমার যে কোনো সময় জব চাই। হ্যাঁ, আমি একজন স্কুল এমপ্লয়ি, স্কুল শিক্ষক। তো আমার এটা হয়েছে এটা যে এখানে যতটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, আমরা হাউস টু হাউস ভেরিফিকেশন করার পর আমাদের পিএস এর ডেট লিস্ট, কতজনের মৃত্যু হয়েছে, কতজন শিফটেড, এই সমস্ত লিস্ট আমরা অলরেডি জমা করে দিয়েছি। এবং আমাদের কাছে হাউস টু হাউস ভেরিফিকেশনে যাওয়ার সময় একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, সেটাতে মানুষের সই ইত্যাদি লাগবে। এখন আজকে এসেছি আমরা, এরকম অর্ডার এসেছে, অর্ডার আসার পর কালকে রাতে অর্ডার আসার পর আজকে সকালে এসেছি। আসার পরে সকালে এই ফর্মগুলো আমাদেরকে হয়েছে দেওয়া। তো ফর্ম দেওয়ার পর আমি এপিক নাম্বার এবং মানুষের হোল্ডিং নাম্বার দিয়ে আমার স্টেটমেন্ট এবং ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখি প্রত্যেকটা ভোটারই জেনুইন ভোটার। এবং সেলিম আহমেদ নামে একজন মানুষ 133 ফর্ম তারা অ্যাপ্লাই করেছে, একজন মানুষ। এখন এই সেলিম আহমেদ হলো সেই ব্যক্তি যে আমার এসআর যখন হচ্ছিল হাউস টু হাউস ভেরিফিকেশন, এই সময় এই মানুষটি আমার সঙ্গে সঙ্গে প্রতিটা ঘরে আমাকে নিয়ে গেছে এবং প্রতিটা গ্রাম সভা অ্যারেঞ্জ করেছি, বিএলও বিএলএ কনক্লেভ অ্যারেঞ্জ করেছি ইত্যাদি। তো সে আজকে হঠাৎ কোইন্সিডেন্টলি আমাকে হঠাৎ ফোন করেছে, ওরই একজন ভাইয়ের বউ, ওর হিয়ারিং এর ব্যবস্থা আমরা করেছি, আজকে হিয়ারিং এ যাওয়ার কথা ছিল। তো সেই বিষয়ে ও হিয়ারিং এ গিয়ে কি অসুবিধা হয়েছে ফোন করেছে। ফোন করার পর আমি সেলিমকে বললাম, আচ্ছা সেলিম, তুমি কি এরকম আমাদের পিএস এর 133 জন মানুষের নাম কাটার জন্য বা নাম অবজেকশন করেছিলে, তুমি অ্যাপ্লাই করেছিলে? তখন সেলিম উঠে বলে যে না ম্যাডাম, আমি তো এরকম কোনো অ্যাপ্লাই করিনি। আমি বললাম তুমি রিসিট দিলে